শ্রুতি নাটক পাকা দেখা, রচনা স্বপন গাঙ্গুলি। শ্রুতি নাটক অভিনয় করছেন প্রণব দাস ও দেবলীনা সেন। নাটক পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও নন্দিতা, কে নন্দিতা? আরে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নাম্বার কোত্থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আপনার সেল নাম্বার দিয়ে বলে গিয়েছিলেন। তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু কিছু কথা আপনাকে জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটাও খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গায়, ও ও ও 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল? আরে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যা, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, মানে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি বিয়ের পরে যে বাড়িটায় যাব সে বাড়িটা দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন আপনি আসবেনই? আসবই। আপনি তাহলে রবিবার আসুন। ইম্পসিবল, কারণ রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং আমি শনিবার যাব। এ শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, জানেন তো আমাকে না তাদের খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা আবার নগদ টাকা চাননি, মারুতি সুইফট চেয়েছেন। কি কাণ্ড বলুন তো, টাকা চাইলে সমস্যাই মিটে যেত। বাবা এখন আবার কোথায় গাড়ি খুঁজতে যাবেন। সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটাই বেশি প্রেফার করি। ওহো, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন না, ওখানে যদি একটু কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়া? কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না, মানে আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের ঝালের কথা বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল
আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন? ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। হে বাবা, ভুলে গেছিলাম। রাত্রিতে আপনার তো আপত্তি কিসে? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আছেন? আরে আরে, খুলছি খুলছি। আসবো? আরে আপনি, আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? রবীন্দ্র, ওই একটু আদ্র আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট এরকম হয়ে যায় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে এ হলো। মা, আমার পাশে মাছে জল। চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গেছেন। যাক, চলুন চলুন, আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 97,000-এর মতো। পে স্লিপ আছে নিশ্চয়, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত? হ্যাঁ, মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, আপনার মা তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি দরকার আছে। হ্যাঁ, মানে আমার না নাইট ডিউটি আছে। বাবা বাবা, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেব ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। ভুঁড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন। আরে আরে, পাঞ্জাবি তুলছেন? পাঞ্জাবি আছে, বাড়িতে তো আর কেউ নেই। আর তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। না না, এর জন্য আমি না ভীষণ লজ্জিত, বুঝলেন? লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাবা, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই করার খুব ঝোঁক। ওই রচনা বলি, ওই হলুদ মতো, ওটা কটা খণ্ড? ওটা 10-12টা হবে মনে হয়। হ্যাঁ, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলে কিনেছেন? বললাম তো যে বই পড়া আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন এই টিভি দেখা, খাওয়া দাওয়া। না। কি হলো? কি? এই
স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলছেন যে এই স্পেসটা? না, এখানেই তো আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না একটা কাজ করব, আমি এই দেওয়ালটা ভেঙে দেবো। এই দেওয়ালটা? তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। তা যাবে যাবে যাবে। আসুন না এই বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো আপনাকে। কিচ্ছু চমক নাই শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না না, আমি কিছু বলিনি, কিছু না। আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই! কি হলো? আরে আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? অ্যাটাচ নয়। ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আজ সপ্তগ্রামে আঁচাতে যাব? তা কি করি বলুন তো? এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবই না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? সাচ কোনো অসুবিধা হচ্ছে না, আসলে আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। একটা মাছ দিই? হ্যাঁ, আপনি বরং একটা নিন না। ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। আচ্ছা, বাচ্চা বলে খেলবে কোথায়? বাচ্চা কোত্থেকে এলো? বাগান টাগান নেই? ও বাচ্চা হলে, বাচ্চা হলে ওই ছাদ আছে, ছাদে খেলবে। ও হ্যাঁ হ্যাঁ। বাবা, কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সবকিছুতে একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। ও মা, ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না। না কেন? ওই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোন পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক মামা খাবার মূর্তিকে। এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা, এই খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না? না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ?
গলাটা কাঁপছে, সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ। না পেট না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে ওই কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা। গলায় কি হলো? না কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে আসলে জানেন, আমি না নানা কথা ভেবে দেখলাম, নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম। এ হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, না মানে হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে? হে বাবা, আমি তাই বললাম কখন? এ ছেলে না কিচ্ছু বোঝে না তো। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে! আস্তে, দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না না, ওই টুমি লজেন্স খুব ভালো, বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনাদের বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর ওই শর্মিলা মামা খাপা নয়, মনে থাকে জানো? তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেব? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানেন, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ।